এই তো দুদিন আগেই বিয়ে বাড়িতে যে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসটা খেলাম, সেই রেসিপিটার ফর্মুলা জানার জন্য ঠাকুরমশাইকে এক প্যাকেট বিড়ি আর একটা মিষ্টি পান দিয়েছিলাম। মারাত্মক টেস্ট, তাই ঝটপট করে রেসিপিটা একবার দেখে নিন আপনারাও। এখানে কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, জিরে হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, 2টো পেঁয়াজ পাতলা করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওপর থেকে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই, আর দিয়েছিলাম গোটা একটা রসুন, আদা রসুনের পেস্ট, আর 2 চামচ ওই যে ভাজা মশলা গুঁড়ো সেটাও দিয়েছিলাম। ভালো করে মশলাটাকে চটকে নেওয়ার পর এখানে 750 গ্রাম মাটন নিয়েছিলাম, ওপর থেকে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর গ্যাসটাকে অন করলাম এবং কড়াইটাকে বসিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষাতে হবে। এবং দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, এবং সেই জলের মধ্যেই মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না সেটা কষা কষা ভাব দেখাচ্ছে। এবং যত মাংসকে আপনি কষাবেন তত কিন্তু স্বাদ বাড়বে। আস্তে আস্তে যখন দেখবেন রংটা পুরো চেঞ্জ হয়ে আসছে, ওপর থেকে আপনি 2 চামচের মতো সেই ভাজা মশলাটাও দিয়ে দেবেন এবং পরিমাণ মতো হালকা করে জল গরম করে সেটা উপর থেকে অ্যাড করে দেবেন। আর মোটামুটি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 40 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তাহলে এখানে হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। উফ, সেই স্বাদ! আর বিশ্বাস করুন, এই রেসিপিটা আপনি যাকেই করে একবার খাওয়াবেন আপনি কিন্তু তার কাছে সেরা রাঁধুনি হবেন। তাই ঝটপট করে রেসিপিটা একবার বানান এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মারাত্মক।